আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমার ইউটিউবে আর একটা ভিডিও আছে, সেটা হচ্ছে নাউন নিয়ে। সেই হিসেবে আশা রাখি সবাই সেই ক্লাসগুলো দেখে পরেই নাউনগুলো চেনার চেষ্টা করবেন। যাই হোক, নাউন সাধারণত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রপার নাউন হচ্ছে বড় বড় যে স্থানের নাম, মানুষের নাম, সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর যেগুলো সাধারণ ছোট নাম, সেটা হচ্ছে কমন নাউন। আর যেটা হচ্ছে বড় নাম, মানে একাত্রে অনেকগুলো জিনিস, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। আর এই যে নাউনের জিনিসপত্র যেগুলো আছে ধাতব জাতি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর গুণবাচক বৈশিষ্ট্য বা দোষবাচক বৈশিষ্ট্য, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মধ্যে আমাদের আছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। এখানে রাহাত হচ্ছে প্রপার নাউন, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, ভিলেজ হচ্ছে কমন নাউন এবং রংপুর হচ্ছে প্রপার নাউন। কারণ বড় একটা স্থান বা জায়গার নাম হচ্ছে, সেটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সেই হিসেবে রংপুর বড় হাতের লেখা, রাহাত বড় হাতের লেখা। আর ফ্যামিলিতে 5 জন সদস্য থাকতে পারে, 3 জন থাকতে পারে, কমপক্ষে 2 জন থাকবে। সেই হিসেবে যে একাত্রে অনেকগুলো, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। আর ভিলেজ একটা স্থানের নাম, এটা সাধারণ একটা সারা দেশের যে নাম, সেটা হচ্ছে মানে কমন নাউন। এর উদাহরণ হিসেবে আমাদের নাউন ইজ দ্য মিনিং অর নেমিং ওয়ার্ডস, নামবাচক বিশেষ্য। ইট ইজ ইউজড ফর নেমিং এ পারসন অ্যান্ড অ্যানিম্যাল, প্লেস, থিংস অ্যান্ড গ্রুপ। এটাতে নামকরণ করা হয়। পার্সনের মধ্যে রাহাত, সুমি, নিখিল। আর অ্যানিম্যালের হচ্ছে টাইগার, লায়ন, ডগ। জায়গার হচ্ছে কি, প্লেসেস হচ্ছে সাভার, রাজশাহী, স্কুল, ভিলেজ। তারপর বুক, পেন্সিল, বোতল, শার্ট ইত্যাদি হচ্ছে জিনিসের ক্ষেত্রে। আর গ্রুপের ক্ষেত্রে কি, ক্লাস, ফ্যামিলি, আর্মি ইত্যাদি। যাই হোক, এখন আমাদের পেজ নাম্বার 31 কি বলছে, সার্কেল দ্য নাউন ইন দ্য ইচ সেন্টেন্স। প্রত্যেক সেন্টেন্সের মধ্যে আমাদের নাউনগুলোকে সার্কেল করতে বলছে। যেমন মাহমুদ হচ্ছে প্রপার নাউন, বয় হচ্ছে কমন নাউন। তারপর চাঁদপুর হচ্ছে কি, চাঁদপুর হচ্ছে প্রপার নাউন। হিজ গ্র্যান্ড প্যারেন্টস স্টে অ্যাট হোম। হোম একটা জায়গা, এটাও একটা বাড়ি। গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে দাদা দাদি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। রিনা হচ্ছে কমন নাউন, সিস্টার হচ্ছে কমন নাউন। তারপরে স্কুল হচ্ছে কমন নাউন। আই হ্যাভ এ পেট ক্যাট, ক্যাট হচ্ছে একটা নাউন। তারপর পেন হচ্ছে কমন নাউন, টেবিল কমন নাউন। সেই হিসাবে আমাদের নাউনের শেষ, এখন হলো প্রোনাউন। নাউনের পালা শেষ। আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ ফোকাসে আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি আছে, যেমন রাহাত ইজ 9 years old, হি ইজ ইন ক্লাস 4, হিজ younger sister is Rita, she is 7 years old, they go to কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এখন এই যে রাহাতের পরিবর্তে যে নামগুলো বা যে প্রোনাউনগুলো ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন রাহাতের পরিবর্তে হি, দে। তারপর হি, সি, দে। এটার নিয়ে একটা অনেক মনোযোগ সহকারে একটা ভিডিও আছে, দেখবেন। দেখলে এগুলো সহজ হবে। রাহাত সি, রিতা সি, রাহাত অ্যান্ড রিতা দুইজনে হলে দে। দিস ওয়ার্ডস আর পার্সোনাল প্রোনাউন। এগুলোই হচ্ছে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। উই ইউজ পার্সোনাল প্রোনাউন রিপ্লেস ওয়ার্ড ফর দ্য পিপুল, প্লেস অর থিং। অর্থাৎ আমরা নামের পরিবর্তে, জায়গা নামের পরিবর্তে যা ব্যবহার করি, সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন রিতার পরিবর্তে বসছে সি, রাহাত অ্যান্ড রিতা দুইজনের পরিবর্তে বসছে দে। রাহাত এর পরিবর্তে ছেলে মানুষ হিসেবে হি,
এই হিসেবে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট কোনটা বসে, অবজেক্ট কোনটা বসে। যেমন আই সাবজেক্ট, মি অবজেক্ট, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, হি সাবজেক্ট, হিম অবজেক্ট, শি সাবজেক্ট, হার অবজেক্ট, ইট সাবজেক্ট, ইট অবজেক্ট, উই সাবজেক্ট, আস অবজেক্ট, দে সাবজেক্ট, দেম অবজেক্ট। এখন এই সাবজেক্ট অবজেক্টগুলো কখনো সামনে বসে না, সবসময় বাক্যের শেষে বা মাঝখানে থাকে। যেমন হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, টু কাল কি কালেক্ট বুকস, সে আমাকে কিছু বই কালেক্ট করার জন্য, সংগ্রহ করার জন্যে বলল। দে দি কাউ গিভস আস মিল্ক, এই যে আমাদেরকে দেয়, এটা হচ্ছে বাক্যের সবসময় শেষে বা মানে মূল ভার্বের পরে বসে, কখনো সাবজেক্ট হিসেবে বসে না, কিন্তু এই সাবজেক্ট হিসেবে সবসময় এইগুলো ব্যবহার করা হয়। এটুকু এসে এখানে। যাই হোক, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব।